হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে ইমাম আল গাজ্জালির সমাজ দর্শন নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ইমাম আল গাজ্জালি বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে সম্পদের জন্য সম্মান করে এবং দারিদ্রতার জন্য অবজ্ঞা করে তাহলে সে অভিশপ্ত। অর্থাৎ আমরা যদি কাউকে সম্পদের জন্য সম্মান করি আর দারিদ্রতার জন্য কাউকে অবজ্ঞা করি তাহলে আমরা অভিশপ্ত। আসলে বাস্তবে কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই, যারা ধন সম্পদের মালিক, যারা টাকা পয়সার মালিক, যারা রিচ, তারা কিন্তু সমাজে বেশি সম্মানিত। আমরা সবাই কিন্তু সেই ধরনের লোকদেরকে বেশি মূল্যায়ন করি। কোনো বিশেষ অনুষ্ঠানে, কোনো সামাজিক বিশেষ কাজে কিন্তু তাদেরকে আগে ডাকা হয়, তাদের নামটা লিস্টে সবার উপরে থাকে। এখন এই ধরনের ধনাঢ্য ব্যক্তি, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে সৎ হোক, অসৎ হোক, আমরা সেগুলো বিচার করি না, বিচার করার চেষ্টাও করি না। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি একটাই থাকে, যেহেতু সে ধনী, টাকা পয়সার মালিক, সো তাকে আমরা লিস্টের সবার উপর রাখতে পারি। যে কোনো কাজে আমরা তাকে বেশি প্রায়োরিটি দিই, বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। এটা আমাদের সমাজে বাস্তবতা। অন দ্য আদার হ্যান্ড, আমাদের সমাজে আরেকটি বড় বাস্তবতা, সমাজে অনেক গরিব লোক আছেন যাদেরকে আমরা অবজ্ঞার চোখে দেখে থাকি, কেননা তাদের টাকা পয়সা নেই, তারা গরিব। এখন এই ধরনের লোকেরা যদি সৎ হয়, তারপর আমরা কিন্তু তাদেরকে গণায় ধরি না। এই ধরনের লোকেরা যদি জ্ঞানী হয়, তারপর আমরা তাদেরকে গণায় ধরি না। কেননা তাদের জ্ঞান থাকতে পারে, তাদের মধ্যে সততা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা তাদের মধ্যে ধন নেই, টাকা পয়সা নেই, তারা দরিদ্র। এটাই তাদের বড় দোষ, যার কারণে আমরা এই সকল লোকদেরকে কিন্তু অবজ্ঞা করি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কিন্তু সমাজ একসময় টিকে থাকবে না। কেননা আপনি যদি জ্ঞানী ব্যক্তিকে সম্মান না করেন, সৎ ব্যক্তিকে সম্মান না করেন, তাহলে জ্ঞানীর কদর সমাজ থেকে উঠে যাবে, সৎ ব্যক্তির কদর সমাজ থেকে উঠে যাবে। মানুষ তখন ধন সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করবে, কেননা ধন সম্পদ অর্জন করলেই সমাজে সম্মান পাওয়া যায়। তখন মানুষ চেষ্টা করবে, সৎ হয়ে কী করব, জ্ঞানী হয়ে কী করব, আমার টাকা দরকার, টাকা হলে লোকেরা আমাকে সম্মান করবে, পছন্দ করবে। তখন কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, সমাজে যারা শিক্ষিত আছেন তাদের মূল্যায়ন করা হবে না। কিন্তু আমাদের উচিত, যারা সৎ, যারা জ্ঞানী, তাদেরকে লিস্টের সবার উপরে রাখা। অর্থ থাক বা না থাক, সেটা কোনো বিষয় না। আর যদি কোনো ধনী ব্যক্তি জ্ঞানী এবং সৎ হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো এটি অনেক বড় প্রাপ্ত। আশা করি আপনারা এই মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।